আহলে বাইতকে কেন ভালোবাসতে হবে, এই ভালোবাসাটা কেন ফরজ, এটা আপনাদেরকে জানতে হবে বন্ধু। আহলে বাইতের প্রথম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আমার আপনার প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ও বন্ধু, তোমরা যারা আজকে আলোচনা শুনছো, প্রত্যেকের মা থেকে ধরে দাদি, নানি, চাচি, খালা, ফুফু আছে না নাই? আমি তোমাদেরকে আজকে বলে দেই, তোমরা মেসেজটা রেকর্ড করে কাউন্টিং করে বাড়ি নিয়ে যাও। আমার নবীজি বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার প্রাণের নবীজি বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ও বন্ধু, আহলে বাইতের প্রথম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে আমার আপনার প্রাণের নবী তিনি চমৎকার ভাবে বলে দিয়েছেন। ও বন্ধু, পৃথিবীতে যত মুমিন আছে, নারী আছে, প্রত্যেকটা মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। তাহলে আমাদের মা বোনদের নেত্রী যিনি হবে ওই জান্নাতে, তাকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ কয়টা? আর একটু মহব্বতে। এরপরে সেকেন্ড সদস্য মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরতে আলী। আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে তোমরা যদি আলীকে ফলো করতে পারো, আলী হলো দরজা, আলীকে যদি ফলো করো, আমার নবীর আদর্শ পুরোটাই তোমার কলবে চলে আসবে। এই পৃথিবীতে অন্ধকার নামক শব্দ থাকবে না। এই আলীকে ভালোবাসা ফরজ। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে, আর একটু মহব্বতে। এবার মা ফাতেমা এবং আলীর দুইটা কলিজার টুকরা আছে, নাম জানেননি? হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেছে বন্ধু হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। ইমাম হাসান হুসাইন দুনিয়ায় নবীজি বলছে আমার দুইটা ফুল। ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। নবীজি বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার নবীর দুইটা ফুল। ও কুসাইয়ামের যুবক, কিছু কিছু যুবকের দিকে আমি তাকিয়ে দেখি, পলকহীন দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছো, আমার কথাগুলো শুনতে আছো। আমি তোমাদেরকে বলবো যুবক, আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, একেবারে সত্য যেটাকে আমি ফাইন্ড আউট করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা কাউন্টিং করে নাও। ও যুবক, তোমরা যারা হৃদয় উজাড় করে আলোচনা শুনছো, প্রেমের দরিয়ায় তোমরা সাঁতার দিয়েছো, তোমাদের জন্য গুড নিউজ আমার নবী দিয়েছে। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী তিনি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এই যুবক, তোমাদের টেনশন করার দরকার নেই। আমার নবী না, শুধু আমার নবী না, নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে তোমাদের লিডার হয়ে যাবে। তাহলে ইমাম হাসানকে ভালোবাসা ফরজ কিনা? আরো জোরে। এরপরে নবীজি 3 নম্বরে বলেছেন আলা কিরাআতুল কোরআন। রাসূল বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আমি তোমাদেরকে বলি হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু, একটুখানি হৃদয় দিয়ে তোমরা শোনো। ছোট্ট একটা এক্সাম্পল, আমি একটা বা দুইটা এক্সাম্পল দেই, তোমরা সবাই শোনো বন্ধু, আমার দিকে তোমরা তাকাও। একদিনে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন যে রাসূলের দরবার একটা হরিণ আমি উপহার দিব। কি দিব? একটা হরিণ আমি উপহার দিব। ও বন্ধু, তিনি যেমন করে বলেছেন ঠিক তেমন করে একটা হরিণ ধরে নিয়ে রাসূলের দরবারে নিয়ে আসলেন। রাসূলের কলিজার টুকরা ও বন্ধু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। যখন দিয়ে দিলেন, হুসাইন এই দৃশ্যটা দেখতে পাইলেন। হুসাইন এই দৃশ্যটা দেখার পরে এবার আমার নবীজিকে একটা ডাক দিয়ে বললেন নানা গো, ভাইয়াকে তুমি হরিণ দিয়েছো, কত সুন্দর, আমাকেও একটা হরিণ দিতে হবে। কিন্তু আমার নবীজির কাছে আসছে তো একটা, কয়টা? ইমাম হুসাইন চাইতে দেরি রে, আমার নবীজি সামনের দিকে তাকায় দেখে ও বন্ধু একটা বড় হরিণী আর একটা বাচ্চা হরিণ দৌড়ে আসছে। আসার পরে নবীজির সামনে যখন চলে আসলো, আসার পরে হরিণীর জবান খুলে গেল, এবার ওই হরিণীর জবান খুলে গেল। এবার হরিণী নবীজিকে ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী,
কিছুক্ষণ আগে গ্রাম্য লোক আপনার কাছে যে হরিণটা দিয়ে গেল উপহার হিসাবে, ওই হরিণীর মা হলাম আমি। আমার দুইটা বাচ্চা। কয়টা? আমার দুইটা বাচ্চা। একটা আপনি আপনার কলিজার টুকরা হাসানকে দিয়ে দিয়েছেন আমি মা হয়ে, আরেকটা বাচ্চা আমি আপনি নবীকে দিয়ে দিলাম আপনার কলিজার টুকরা হুসাইনের জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও কুশায়ামের মানুষ, আপনারা সবাই জানেন যে পৃথিবীতে কেউ আপন শক্তিতে চলতে পারে না। মালিক যদি শক্তি দেয় চলতে পারে, মালিক যদি পাওয়ার দেয় পাওয়ারফুল হতে পারে, তাহলে আপনারা বলেন এই হরিণ কি নিজের ইচ্ছায় আসছে না আমার আল্লাহ পাঠাইছে? আরো জোরে বলেন। তাহলে আহলে বাইতের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ছোট্ট আর একটা মজার এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। ছোট্ট ছেলে হুসাইন একদিন বন্ধু খেলতে মন চেয়েছে, ছোট্ট কিশোর বয়স, খেলার সময় খেলতে যখন যায়, খেলতে যাওয়ার সময় এবার কি করলেন, মা খাতুনে জান্নাত ফাতেমার গলাটা জড়াইয়া ধরলেন, ধরে বলতেছেন মা, মা গো আমি আজকে খেলতে যাই, আমি খেলা শেষ করে আসার পরে আমাকে আপনি আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত কোনো কিছু চিন্তা করলেন না, কোনো কিছু বন্ধু চিন্তা করলো না, কোনো কিছু চিন্তা ছাড়াই বলে দিলেন বাবা যাও 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 খেলা শেষ করে আসো, আসলে আমি মা তোমাকে আপেল খাওয়াবো। এই কথা বলার পরে ইমাম হুসাইন খুশিতে আনন্দে চলে গেলেন খেলতে বন্ধুদের সাথে। কিন্তু হুসাইন যখন চলে গেল বন্ধু, মা ফাতেমার ললাটে ঘাম দেখা যায়। কি দেখা যায়? মা ফাতেমার ললাটে ঘাম। বলে হুজুর কেন গো, মা ফাতেমার ললাটে কেন ঘাম চলে আসলো? এটার কারণ হলো মা খাতুনে জান্নাত, তিনি তো জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ বলেন না? তিনি কেমন খাতুনে জান্নাত ফাতেমা, ওনার মর্যাদা কত, ওনার দাম কত। আপনারা যারা মদিনায় গিয়েছেন আপনারা দেখেছেন মা ফাতেমার ঘর থেকে আমার নবীর রওজা বেশি দূরে না। গেছেননি মদিনায়? আমি বন্ধু এগুলো বিচরণ করে আসলাম, ওই যে কিতাব থেকে যা সংগ্রহ করলাম কিতাবের সাথে ওখানে গিয়ে দেখলাম বাস্তবে মিলে গেল। আপনারা জানেন না, আপনার মেয়ে বাবার বাড়ি যাবে, গাড়ি খুঁজে পান না, 2 ঘন্টা 3 ঘন্টা দেরি হয়ে যায়। একদিন মা খাতুনে জান্নাত আমার আপনার প্রাণের নবীজির কাছে যাবে, মা ফাতেমা চিন্তা করে হঠাৎ করে ওট একটা এসে মা ফাতেমার কাছে মাথাটা নিচু করে বলল, ওগো প্রাণের নবীজির জননী, উম্মে হাবিবা বলে ডাকতেন আমার নবী। মা খাতুনে জান্নাত ফাতেমাকে বললেন, রাসূলের কন্যা তুমি জান্নাতের সরদারিনী, তুমি আসো, তোমাকে আমি তোমার বাবার কাছে পৌঁছে দিই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওনার মর্যাদা আছে না নাই? কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত বন্ধু। ওনার ললাটে ঘাম চলে আসলো, আমি তো রাসূলের কলিজার টুকরা, আমি তো খাতুনে জান্নাত ফাতেমা। আমি আমার সন্তানকে বলে দিলাম আমি আপেল খাওয়াবো, কিন্তু মদিনার কোথাও তো এখন আপেল নাই, আমি কি করব? এই চিন্তাটা আসতে দেরি মা ফাতেমার ললাটে ঘাম শুরু হয়ে গেল। এবার বন্ধু কোনো কিছু বুঝতে না পেরে জলদি চলে গেলেন আমার আপনার প্রাণের নবীর কাছে। যাওয়ার পরে নবীজি যেখানে বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন মা আপনি বসেন। বসার পরে বললেন মা গো জানতে মনে চায় আপনার ললাটে কেন ঘাম দেখা যায়? বাবা বাবা গো, আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আজকে আপেল চেয়েছে গো বাবা। খেলতে গেছে ছোট্ট হুসাইন, আমি বলেছি তাকে খেলা শেষ করে আসলে আপেল দিব বাবা, কিন্তু এখন তো মদিনার কোথাও আপেল পাওয়া যাবে না, কারণ মদিনার কোথাও তো আপেল নাই। আমি এখন কি করব? আমার নবীজির কাছে বলতে দেরি। এবার চাইয়া দেখলেন জিব্রাইল, দেখতে বন্ধু দুনিয়ার আপেলের মতো, কালারটাও দুনিয়ার আপেলের মতো, এমন একটা আপেল নিয়ে আমার নবীর হুজরায় জিব্রাইল হাজির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজির যখন হয়ে গেল, আবার জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার 2টা বাটি লাগবে, একটা চাকু লাগবে। এবার কি করলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে 2টা বাটি আনা হলো এবং বন্ধু একটা চাকু আনা হলো। আনার পরে বন্ধু জিবরাইল কি করলেন? আপেলটাকে অর্ধেক করে একটা বাটির মধ্যে অর্ধেকটা রাইখা আরেকটা দিয়ে ঢেকে দিল, আর অর্ধাংশ প্রাণের নবীজির হাত মোবারকে তুলে দিল। দিতে দেরি আর বলে গেল ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আপেলটা সবাই মিলে খাবেন, আর বাকি যে অর্ধেকটা
আপেল, এইটাকে নবীজি বলেছেন ঢেকে রাখতে। ও বন্ধু, এবার মা ফাতেমা চলে গেল। এবার ইমাম হুসাইন আসলো, আসার পরে আমার নবীজির কথা অনুযায়ী আপেল খেতে দিলেন। ইমাম হুসাইন আপেল খাওয়ার পরে এবার বন্ধু এত খুশি হলো, এবার বাবাকে মাকে জড়িয়ে ধরে বলে, মা এত মজার আপেল জীবনে কোনোদিন তো আমি খাইতে পারিনি। মা মা এই মজার আপেল এখন থেকে প্রতিদিন আমাকে দিতে হবে। মা ফাতেমা ডাক দিয়ে বললেন, এই আপেল তো তোমার নানার কাছে এসছে জান্নাত থেকে। একটা দৌড় দিলেন নানার কাছে, নানা গো প্রতিদিন আমাকে আপেলের ব্যবস্থা করে দিতে হবে। আমার নবীজি বললেন, যাও যাও, ব্যবস্থা হয়ে যাবে। এই দিন শেষ হয়ে গেল। পরের দিন ওই যে অর্ধেকটা আপেল একটা বাটির মধ্যে বন্ধু মা ফাতেমা ঢাকনা সরালেন। ঢাকনা সরানোর পরে চাইয়া দেখলেন অর্ধেক আপেল পুরো আস্তা হয়ে আছে। কি হয়ে আছে? আপনি আমি রাখলে আস্থা হইব নি? আরে আস্থা তো হইতো না, তেলা পোকা খাইয়ে শেষ করে ফেলবো। কথা কয় না কেন? কারণ আপনার ইমানও নাই, আমরা আমলও নাই। আর আমল যে করে আমরা তারে সম্মানও দেই না। কোন জাতের মুসলমান? কথা কর না কেন? যে অনেক বেশি নামাজ পড়ে আবার আমরা বাড়ি থেকে ইয়ার কিও দিই না? ভুল বলছি? হ্যাঁ, তা আমাদের বরকত হবে কোথা থেকে? আমরা এমন নষ্ট মুসলমান, এত সুস্বাদু খাবার পেটের সামনে, পেটের খিদায় বলে যাচ্ছি, খেতে পারি না। ডাক্তার নিষেধ করেছে, কারণ ডায়াবেটিস। বুঝেন নাই? কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? এবার কি করলেন মা ফাতেমা? এবার বন্ধু ঢাকনা সরিয়ে দেখলেন পুরো আপেলটা আস্তা হয়ে আছে, কিন্তু জিব্রাইল রহস্যটা রেখে গেছে। প্রতিদিন অর্ধেকটা কাটবেন আর অর্ধেকটা কি করবেন? ঢাইকা রাখবেন। এমনি করে করে বন্ধু আজকে অর্ধেকটা কাইটা সবাই মিলে খাইলেন, কিন্তু গতকালকের মতো নয় আজকের স্বাদ। আজকের স্বাদ বন্ধু ব্যতিক্রম। সুবহানাল্লাহ বলে না? 2 দিন চলে গেল। এর পরের দিন বন্ধু দিনটা পুড়িয়ে গেল, রাত পুড়িয়ে গেল। সকাল বেলা মা ফাতেমা আবার পরের দিন ঢাকনা সরালো, চাইয়া দেখে আপেলটা আবার পুরো আস্তা হয়ে আছে। এমনি করে করে বন্ধু প্রতিদিন ঢাকনা সরায় আপেলটা আস্তা দেখতে পায়। অর্ধাংশ মা ফাতেমা কেটে সবাইকে দেয়। প্রতিদিন আপেল কিন্তু একটা, প্রতিদিন বন্ধু ভিন্ন ভিন্ন স্বাদ। ও বন্ধু প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ, একরকম স্বাদ না। ও বন্ধু এমনি করে করে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর মা ফাতেমা এইভাবে বরকতের আপেল খাইলেন, সবাইকে খাওয়ালেন। মজাও প্রতিদিন আলাদা আলাদা, প্রতিদিন একরকম নয়। 2 বছর পরে এটা অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে তাদেরকে ভালোবাসার দরকার আছে নি? এখন আপনারা সন্তানদেরকে এই প্রেমগুলো শিখাইছেন নি? শিখান নাই, কারণ ফোলারে ছাইরা দিছেন। কারণ ফোলা হইলে তো আকাশের তারা, আর মেয়ে হলে মনে হয় পৃথিবীতে নেমে আসে গজব। কথা কয় না কেন? আপনার যদি 1 ডজন ছেলে যদি হয়, আপনার জান্নাতের খবর নাই। কিন্তু মাত্র 2টা কন্যা সন্তান হলে বাবা মার জন্য 2টা জান্নাত, 3টা কন্যা সন্তান হলে বাবা মার জন্য 3টা জান্নাত। ওই হাদিসের রাবী বলেছেন, আমি আমার প্রাণের নবীকে একটা সম্পর্কে প্রশ্ন করিনি। যদি একটা সম্পর্কে প্রশ্ন করতাম, আমার নবী মনে হয় বলে দিত, হ্যাঁ হ্যাঁ, একটা কন্যা যে বাবা মার, ওই বাবা মার জন্য একটা জান্নাত বরাদ্দ। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা নবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আপনি যখন খুশি হন কি করেন? আমার আল্লাহ জানিয়ে দিল, আমি যখন খুশি হই বাবা আমার কোল জোরে তুলে দেই কন্যা সন্তান। মজা হয় না? সুবহানাল্লাহ। মজা হইছে না? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? বউ তো গরম পানি ডালবেন বউর মাথায়। কথা কয় না কেন? তোমরা হাসছো না, এটা হাসির কথা না, এটা শিক্ষার কথা। খাবারে লবণ না দিলে তোমরা খেতে পারো? কেন? বর্ডার ক্রসিং হবে না, কারণ জিহ্বা নামক গোস্তের টুকরাকে এমন রাডার দেওয়া হয়েছে, টাচ করলে তুমি বুঝতে পারবা স্বাদ হয়েছে কিনা। লবণ না দিলে স্বাদ হয় না, স্বাদ না হইলে তোমরা খাবার খেতে পারো না। ঠিক তেমনি আমলের ক্ষেত্রে তোমাদেরকে প্রেম করতে হবে। প্রেম হবে বলছি বন্ধু, আমার দিকে তাকান, আলোচনা শেষ করে দে, কারণ তারা তাবারুকের ব্যবস্থা করেছে। আপনারা একজনে যদি চলে যান, এতক্ষণ আলোচনা শুনে তারা কষ্ট পাবে। স্যার আমাকে বলেছে, হুজুর সবার জন্য তাবারকের ব্যবস্থা করেছি, একটু করে তাবারক দিব। আর আপনাদের মাহফিলের ক্যারিয়ার অনেক লম্বা, আমার জন্মের আগের মাহফিল। তাহলে আপনাদের মধ্যে বন্ধু কি থাকা দরকার ছিল? নমনীয়তা থাকা দরকার ছিল, সফটনেস থাকার দরকার ছিল। কারণ এক একটা মাহফিল আপনাদের জন্য এক একটা শিক্ষার কৌশল।
আমি ছোট্ট করে एग्जांपल দিব বন্ধু আমার, পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরো জোরে আমার আল্লাহ ডেকে ডেকে বলছে বন্ধু, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ মানুষকে আমাদেরকে আল্লাহর মন মতো ইচ্ছে মতো করে বানাইছে। Allah created the mind, আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানাইছে। আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পারছি? চলতেছি না না না। আমার আল্লাহ আরো বলে দিয়েছেন আল্লাহর ইচ্ছে মতো করে, আল্লাহর মন মতো করে, যেমন কেমন মন মতো করে বন্ধু এটাকে সমর্থন করে সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনার আমার কাছে এই দুনিয়া সুন্দর। আল্লাহ এই আয়াতে সূরা 3 এর মধ্যে বলে দিয়েছে আপনি আমি আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সৃষ্টি জগৎ সব কিছুর চাইতে সুন্দর হলাম আমরা। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে মন মতো করে বানালো, সুন্দর করে বানালো, এত সুন্দর সব কিছুর চাইতে সুন্দর। আমরা এত সুন্দর, আমাদের জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে। ও বন্ধু আপনি যা কিছু ইউজ করেছেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। আল্লাহ আপনাকে আমাকে মন মতো করে বানাইয়া ইচ্ছে মতো করে সৃষ্টি করে সুন্দর করে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর একটা রাস্তা খুলে দিয়েছে। কি কথা বলে না কেন? সেই রাস্তাটার নাম কি আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে বন্ধু আমাদের জন্য সুন্দর রাস্তা, এই রাস্তার নাম হলো বন্ধু ইসলাম। মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনি যদি এই পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে যদি আপনার হাতের নাগালে পেতে চান তাহলে আপনাকে আমাকে একটা জায়গায় যেতে হবে বন্ধু। সেই জায়গাটা কি? সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো আপনার আমার জন্য শ্রেষ্ঠ শিক্ষক হলো মদিনাওয়ালা। আরো জোরে কন্যা কেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ শিক্ষক কি? মদিনাওয়ালা। ও বন্ধু মদিনাওয়ালা সম্পর্কে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলে দিয়েছেন কেন আপনি আমি মদিনাওয়ালাকে ফলো করতে হবে। ও বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলে দিয়েছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। ও বন্ধু পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল সবচেয়ে সফল। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এখানে একান্ত নয় বন্ধু, হৃদয়ে জানালা খুলে শোনো। আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা ক্লোজ করে দিব, একটু হৃদয় খুলে শোনো। আমার একটা আলোচনার একটা মূল জায়গা আছে বন্ধু, তোমরা সবাইকে বলছি প্রাণটা করে শোনো। আমার আল্লাহ আমার নবীকে কত মর্যাদা দিয়েছে, কত উচ্চমানের শিক্ষক বানিয়েছে। তুমি আমার আপনার উম্মত নয়, আমার আপনার নবী নয়, তিনি নবীদেরও নবী। বন্ধু আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বন্ধু সফল বলে আখ্যায়িত করলেন, সবচেয়ে বেশি প্রভাবশালী বলে আখ্যায়িত করলেন। সুরে সুরে কোন সুবহানাল্লাহ।
এখন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির বক্তব্য, আমেরিকার গবেষকের বক্তব্য, এটা কতটুকু কোরআন হাদিস সম্মত? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আমার আল্লাহ বলেছেন হি হাউ অবিস দা অ্যাবস্টেজ অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। এখানেই শুধু ক্ষান্ত নয় বন্ধু, ও বন্ধু, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড নিউ টেস্টামেন্ট, ওটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলতে চেয়েছে, বোঝাতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আমার আল্লাহ ডেকে ডেকে বললেন না না না, তোমাদের মন্তব্য সঠিক নয়। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দেবে। এবার আসেন, আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত নয়। আমার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের বিশ্বাস হয় কি হয় না আমি জানি না। ও বন্ধু, আপনাদের মন মানসিকতা আমি ভালো দেখতে পাইতেছি না। কেউ হাসতেছে, কেউ বাদাম খাইতেছে, কেউ বুট খাইতেছে। এটির কপাল কত পোড়া কপাল, এটির নসিব কত মন্দ, এরা কত স্টুপিড। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলি, ওরা হাসে। আমি আপনাদেরকে বলি, আপনার আমাকে ভালো না লাগতে পারে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমি এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। আপনাদেরকে কেমন করে আমি বাঁচাবো? আপনারা দেখেন কোরআনের সাথে হাদিসের কত মিল। ও বন্ধু, আল্লাহর জবান, আল্লাহর কুদরতি জবান এবং আমার নবীর কুদরতি জবান দুটোটা সেম টু সেম। দেখছেন, একজনে মাত্র সুবহানাল্লাহ বলছে, বাকি তারা অবাক হয়ে আছে। আমার আল্লাহর কথার সাথে নবীর কথার কত মিল। আমার দিকে তাকান, আমি একটা হাদিস শরীফ পড়ি আপনাদের সামনে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। কি বক্তব্য দিয়েছে আমি আগে আপনাদেরকে বলে দেই। আপনার পার্সোনালিটিতে যদি আঘাত লাগে, আমার কিচ্ছু করার নাই, এই ডোন্ট কেয়ার। তার কারণ হলো এই যুগে যে আমলকে ছোট করে দিতে পারে, এই যুগে যে আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিতে পারে, এই যুগে যে আমার নবীর শানে আঘাত করতে পারে, আপনারা তাকে কমার্শিয়াল অথবা ডিজিটাল মনে করে আপনারা তাকে গ্রহণ করেন। কিন্তু সত্যিটা যখন তুলে ধরা হয় তখন আপনাদের মনে কষ্ট লাগে। আমার নবীকে সম্মান দিলে অনেক বেয়াদব আছে বাংলাদেশে, অনেক মুনাফিক আছে। আমার নবীকে ইজ্জত দিলে তার গায়ে আগুন লাগে। আমার নবীকে অপমান করলে কেউ যদি প্রতিবাদ করে, নবীকে কষ্ট দিয়েছে তার কোনো আঘাত লাগে না। নবীর অপমানে কেউ যদি প্রতিবাদ করে, তাকে নাস্তানাবুদ করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এটার ঈমান নাই, এটার ঈমান নাই। এটা পাহাড় পরিমাণ আমল করতে পারবে, কোনো লাভ হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। আমার নবী বলেছেন ইমানদারেরা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন মুনাফিকরা আমার নবীকে ভালোবাসবে না। আবার আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলে দিয়েছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে লোকাল প্লেসে থাকবে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার নবীর কথা বললে যে হাসবে, আমার নবীর কথা বললে যে অন্যমনস্ক হবে, আমার নবীর কথা বললে যে ঠাট্টা করবে, তার মতো বেয়াদব, তার মতো ক্যারেক্টারলেস আর কেউ হতে পারে না। তার কারণ হলো বন্ধু, আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন ওয়ালিদ বিন মুগীরা। কোরআন শরীফ খুলে দেখেন 29 পারা সূরা কালামের মধ্যে। এটা যদি হাদিস বলতেন জাল বা জয়ীফ, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, আমার নবীর সম্মান বোঝানোর জন্য বলেছি। আমার আপনার প্রাণের নবীর মর্যাদা আমি বুকে হাত দিয়ে সব সময় বলি, আই এম
be successful person, তার কারণ হলো আমি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি। এটাই হলো আমার সবচেয়ে বড় খুশনসিব। কুরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন ওয়ালিদ বিন মুগীরা, আমার আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে। 10 নম্বর গালি হলো তুই জারস। এবার বুঝছেননি নবীর মর্যাদা কত? কথা কয় না কেন? এবার বুঝছেননি? আপনি দুনিয়াতে বেয়াদবি করছেন রাসূলের সঙ্গে, আল্লাহ ঘোষণা আজ থেকে 1500 বছর আগেই জানিয়ে দিয়েছে তুই ক্যারেক্টারলেস। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে, আরো জোরে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোরআন থেকে দলিল দিয়েছি, আজকে একটু এক্সাম্পল দিব নবীর দুশমনদের কি অবস্থা হয়। কারণ এই জায়গায় আমি কিছু মুনাফিক আমার চোখে দেখতে পেয়েছি, আমার নবীর কথাটা বললে তার মুখে একটু রহস্যের হাসি ফুটে ওঠে। এটা নবীর উম্মত নয়, যেটা নবীর উম্মত হতে পারে না এটা আমার আল্লাহর বান্দা হতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনি আমার নবীর শান কমাইবেন কেমনে? আমার নবীর আজমত কমাবেন কেমনে? আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। কি কমাইতে পারবে? বাড়াইছে কে? আল্লাহ। আরে যারা কান্না বাড়াইছে কে? আপনি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন না, আমার নবীরে আপনি স্বীকার না করলে আল্লাহর কিছু যায় আসে না। আপনি কি মনে করছেন আমি আস্তে আস্তে আলোচনার ধারাটা চেঞ্জ করে ফেললাম? আজকে কিছু আমলের কথা বলবো বলেছি ভাবছিলাম, কিন্তু আজকে ইমানের কথা বলবো, কারণ আপনার ইমান আগে তারপরে আমল। আপনার যদি ইমান ঠিক থাকে অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। কথা কয় না কেন? আমি আপনাদেরকে বলি যে হাদিস শরীফটা বন্ধু আমি বলতে চাই, আপনারা একটু খেয়াল করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি কে বক্তব্য দিয়েছে? আমার নবী বলেছেন মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? কি রাসূল কি কয়? যেই ব্যক্তি আমার নবীর অনুগত করলো, নবীকে মান্য করলো, সে যেন আল্লাহকে মানলো, আল্লাহর অনুগত করলো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি বলেছেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, আমার নবী বলেছেন যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। কি বুঝতে পারছেন? নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে ইজ্জত দিলে আল্লাহর ইজ্জত দেওয়া হয়ে যায়, নবীর হুকুম মানলে আল্লাহর হুকুম মানা হয়ে যায়, নবীর অর্ডার মানলে আল্লাহর অর্ডার মানা হয়ে যায়। কারণ আমার নবীর অর্ডার গুলো আমার আল্লাহর অর্ডার গুলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর মাধ্যমে আপনার আমার কাছে আসছে। কথা কয় না কেন? ওই দেখেন আমার চাচা কেমনে আসে, এটা সত্যিকারের রাসূল প্রেমিক, এই জন্য এটা হাসে। কারণ যে যারে, আমার একটা গজল আছে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয়ে হাসে, নবীজির আগমনে আনন্দ মিছিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি, ঈদ মিলাদুন নবীর মাহফিল। শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে, নবীর প্রেমে আসলে মন করো গো হাসিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি। এটা কি খুশির মাহফিল না? আজকে আনন্দের মাহফিল না? ঈদ কইলেও তো অনেকের পায়জামা গরম হয়ে যায়। এই বেকুবে ঈদ শব্দের অর্থ বুঝে না, তো এটা কি দোষ আমরা? কথা কন না জামাই? কি মজা দেখেন না, নবীর প্রেম, আমার রাসূলের মর্যাদা কত দেখেন না। নবীকে মানলে আল্লাহ মানা হয়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য। এটা হলো ফার্স্ট স্টেজ। কি ফার্স্ট স্টেজ? সেকেন্ড স্টেজে আসেন। আমার নবীর মর্যাদা বাড়াইয়ে দিছে আমার আল্লাহ কেমন করে, এদিকে তাকান। সেকেন্ড স্টেজে আমার আল্লাহ বলেছে, আমার রাসূল বলেছেন ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে যেন আমার অনুগত করলো। তার মানে আপনার ভাই হতে পারে, আপনার ভাতিজা হতে পারে, আপনার কোন শত্রুর বংশের হতে পারে, অথবা আপনার দূরের কেউ হতে পারে, অথবা আপনার মসজিদের ইমাম খতিব হতে পারে। সে যদি মদিনাওয়ালা হয়, আপনি যদি তাকে মূল্যায়ন করেন, আপনি যদি তাকে ভালোবাসেন, আপনি যদি তাকে সম্মান করেন, আমার নবী বলেছেন নবীর আমিরকে মানলে নবীকে মানা হয়ে যায়। আপনার মসজিদের খতিব নবীর প্রেমিক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আপনি যদি তাকে হৃদয় থেকে ভালোবাসেন, এই ভালোবাসা চলে যায় নবীর কাছে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত, এটা আমার বক্তব্য নয়। কার বক্তব্য?
নবীজির বক্তব্যের পরে নবীজি বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি। আমার নবীজি বলেছেন যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারই অবাধ্য করলো। তার মানে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে। আমার নবী বলেছেন একমাত্র একটা দল জান্নাতি, যেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী বলেছেন তুমি ওই আলেমকে ভালোবাসলে তুমি নবীকে ভালোবাসলা, আর ওই আলেমকে অমান্য করলে তুমি নবীকে অমান্য করলা। আর আমার নবীকে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসলা, আমার নবীকে ভালো না বাসলে আল্লাহরেও ভালোবাসলা না। তাহলে কি বোঝা গেল? আমার নবীর মর্যাদা বুঝতে হলে তোমাকে একটা কাজ করতে হবে, তোমার প্রেমিক হক্কানি আল্লাহর হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের কাছে যুক্ত হতে হবে। ঠিক কিনা বলেন? তার মানে আলেমকে ভালোবাসলে রাসূলের ভালোবাসা হয়, আর রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা অটো হয়ে যায়। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই শুধু এই হাদিস না, শুধু এই হাদিস না, আমার নবীজি আরো বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন এই এখানে বাবা যারা আছেন আমি আপনাদেরকে বলবো, মাইকে যারা আমার আলোচনা শুনছেন মা গো, আমি আপনাদেরকে বলবো, আপনারা আমার আলোচনা শুনছেন যারা, আপনারা অভিভাবক যারা, তাদেরকে বলবো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডিস্টার্ব করেন না, মুহাব্বতের লোক মন দিয়ে আওয়াজ শুনতেছে, আপনি ডিস্টার্ব করেন কেন? আপনি জানেন হয় এদিকে যান না এদিকে আইয়েন। কি ও জামাই ঠিক নেই? উনি তো বলছে চলে যাবে, কিন্তু এখন দেখতেছি ওনার যাওয়ার কোনো ফিলিংসে নাই। স্যার এই ডিস্টার্ব করলো না। প্রেমের বাজারে হাত দিলে হবে না, কি তখন? ঠিক না ঠিক? মানে আরো জোরে Every parent should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আমরা সন্তান হিসেবে আমি যদি বলি যুবক, এই কোষাইয়ামের যুবক, আমার ভাই, আমার বন্ধু, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো, যারা সন্তান হয়েছে আমি তোমাদেরকে বলবো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা। তার কারণ পিতামাতাকে মান্য করা ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। এখানে দুইটা অপশন। কয়টা? একটা হলো পিতামাতা সন্তানের দায়িত্ব পালন করা, আর একটা হলো সন্তান পিতামাতাকে মান্য করা। খেয়াল করছেননি? এই জায়গায় আসলাম কেন হুট করে? কারণ আমার আলোচনার সাথে এই জায়গাটা সম্পৃক্ত হয়ে গেছে। বলে হুজুর কেন হয়ে গেছে? আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, ও বাবা যারা হয়েছো, মা যারা হয়েছো, বাবা এবং মা তোমাদেরকে বলছি, নবীজি বলে গেছে ও তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবিকুম, ও বন্ধু, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসা ঈমান এবং ফরজ। আমার নবীজি বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শিখাও, আহলে বাইতের ভালোবাসা শিখাও, কারণ নবীর পরিবারের ভালোবাসা এটাও তোমার জন্য ফরজ। আমি এই জায়গাটাতে একটু স্টপিস নিব, এই কারণে নিব বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য। নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা করব, কিন্তু